আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বছর মামা? পর মামা আপনার এই অবস্থা কেন? এই তো মামা, বিদেশ থেকে একটু ঝামেলা হয়ে গেছিল মামা। ঝামেলাটা বলতে হচ্ছে কি, ওই অবৈধ কাজ করছিলাম প্রায় 1 বছর। 1 বছর অবৈধ থাকার পর আর কি হইতে পারে, টাকা পয়সা সব তো বাড়িতেই পাঠিয়ে দিলাম। এখন কাপড় চোপড়ও নিতে পারলাম না। এই তো দেশে আসলাম আজকে। মামা আপনার তো আরো দুইটা ভাই আছে, তো ওনারা রিসিভ করতে গেল না কেন? ওদের বিভিন্ন ব্যস্ততা, এই জন্য বললাম থাক, আসিস না, বাড়িতেই থাক। তা আসি মামা, আচ্ছা ঠিক পরে আছে। দেখা হবে না। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ঘরে মানুষ আছে? কি ভাই, আপনি না জানিয়ে হঠাৎ করে এসে বললেন? আমি তো আগেই বলছিলাম যে আমি অবৈধ আছি, 1 বছর হয়ে গেল অবৈধ, আর টাকা পয়সা যাই কামাইলাম এ তো বাড়িতেই পাঠিয়ে দিলাম। বললি যে আমার জন্য ঘর করতেছ, তো ঘর কোথায়? আমার ঘরটা কোথায় রে ভাই? এটাই কি আমার ঘর? না ভাই, এটা আপনার ঘর না, আপনার ঘর বড় ভাই জানে। বড় ভাই জানে? হ্যাঁ ভাই। তাহলে এটা ঘর কি তোমার? হ্যাঁ ভাই, এটা আমার ঘর। আচ্ছা ঠিক আছে। বড় ভাই, কি ব্যাপার আলামিন, হঠাৎ করে তুই দেশে চলে আসলি, কিছু বললিও না, জানালিও না, কি ব্যাপার? আমি তো আগেই বলছিলাম যে আমি অবৈধ কাজ করতেছি, আর বিশাল লাগাইতে ওইখানে অনেক টাকার প্রয়োজন, প্রায় 3 লাখ টাকার প্রয়োজন। ওই টাইমে তো ফোন দিয়েছিলাম, তখন তো বললেন টাকা পয়সা যাই প্রয়োজন দেশেই দরকার, এই জন্য টাকাটা আমি দেশেই পাঠিয়ে দিলাম। বিশাল লাগাইতে পারিনি, এই জন্য আর বলতেও পারিনি। তুমি তো ওই সময় বলছিলা যে আমার জন্য নাকি তুমি ঘর তৈরি করতেছ। ছোটনরে দেখলাম, ও একটা নতুন ঘর তৈরি করলো, ওর জন্য। ওই বললো যে ওর জন্যে। জিজ্ঞেস করলাম আমার ঘর কোনটা, ও দেখা দিল বড় ভাইয়ের। আসছো আগে বস, কথা বলি, গড় হইব হনে, গনে টেনশন করাস কি জন্য? আয় বস, কথা বলি। আমি আমার প্রশ্নের জবাব পাইনি। আমি জিজ্ঞেস করছি আমার ঘর কোনটা। আরে আসলে ছোট ওইটা করছে, আর এটা আমার জন্য করছি, ঠিক আছে? তোর জন্য এই যে খালি জায়গা রাখছি, তো এটার ভিতরে তো ঘর করে দেবো, ঘর নিয়ে টেনশন করিস না, তোর তুই ঘর থেকে নিবি পরে। আর এটা একটু সুন্দর করে আমার জন্য করছি, ঠিক আছে? বাহ বড় ভাই বাহ, ছোটনরে সুন্দর করে ঘর করে দিলেন, আপনার ঘরটাও সুন্দর করে করে নিলেন, আর আমার প্রতিদান দিলেন এই খালি ভিটা। বিদেশ থেকে কষ্ট করে যেই টাকা পাঠাইছিলাম, সেই টাকা দিয়ে আপনারা 2 ভাই মিলে ঘর তৈরি করে করলেন সুন্দর, আর আমাকে দিলেন খালি ভিটা। বাহ বাহ ভাই, হাসালেন, আমাকে হাসালেন। থাকেন আপনাদের বাড়িতে, আপনার সাথে আমার থাকার কোনো ইচ্ছে নেই, আর এই ঘরে আমি ঢুকবই কেন? আলামিন আসছো, ঘরে আয় বস, কথা বলি। রাগ করে গিয়েছে, এদিকে আয়, কথা বলি, ঘরে আয়। না ভাই, গেলাম। কথা তো শুনবি, আয় কথা বলি। এটি একটি সাজানো নাটক, আর নাটক হলেও বাস্তবতার সাথে রয়েছে যার অনেক মিল। এক ভাইয়ের গাম জড়ানো পয়সা দিয়ে অন্য আপন ভাইয়েরাও তাদের আত্মীয় স্বজন ফায়দা লুটে নেয়। তারা কি কখনো দেখেছে প্রবাস জীবন কতটা কষ্টের হয়? আসে বছর আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের